ओम नमो भगवते वासुदेवाय। 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 ओम नमो भगवते वासुदेवाय।
মৃত্যু জন্ম সৃষ্টি হয়েছে সেদিন এর মৃত্যু নির্ধারণ হয়ে গেছে, দেহে নষ্ট হয়ে যাবে। মাতৃগর্ভে আরম্ভ আর শ্মশানে পরিসমাপ্তি। মাতৃগর্ভের প্রথম রাত্রে নিবাস আর শ্মশানে এর পরিসমাপ্তি হয়ে যাবে শেষ। তো মৃত্যু জন্মমতাম বীর দেহে ন সহজায়তে, যেদিন মাতৃগর্ভে প্রথম রাত্রে নিবাস হলো সেই দিন মৃত্যু এসে উপস্থিত হয়ে গেছে এই দিন। আদ্য বাদ শতান্তেব, সেই মৃত্যু আজ হোক কিংবা 100 বছর পরে হোক, আজ হোক কিংবা 100 বছর পরে, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। ভাববেন, শরীরটাকে যখন ধারণ করেছি তখন এই শরীরটাকে ছাড়তেই হবে, কোনো কিছু করা। আর এই শরীরটাকে কেন ধারণ করেছি না, অবিদ্যা, একে বলা হয় অবিদ্যা। কিরকম অবিদ্যা? বারবার দেহটাকে আমি আমি মনে করে করে এই দেহটার প্রতি যে আত্মবোধ আমাদের বারবার জন্ম এই জন্যই হয়ে যাচ্ছে। বারবার জন্ম হওয়ার কারণ কি? দেহের প্রতি যে আত্মবোধ, আমি যে একটা রক্ত মাংসের দেহ, এই বোধটাই থেকে যাচ্ছে। আমি রক্ত মাংসের দেহ নই, আমি যে রক্ত মাংসের হাড় মাংসের শরীরে বিভিন্ন জীব, যত রকমের জীব আছে, আমি কিন্তু সেটা নয়। তাহলে আমার পরিচয় কি? স্বরূপ বিস্মৃতি, স্বরূপের আমি যে কে সেটা আমি ভুলে গেছি। এখন ভুলে যাওয়ার জন্যই যত কাণ্ড কারখানা খারাপ হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। ভগবানকে ভুলে, নিজের স্বরূপ ভুলে আমরা নিজেকে দেহধারী মনে করে যত কর্ম করছি সেগুলো আমাদের কর্ম বন্ধনের কারণ হয়ে যাচ্ছে। শরীর চিন্তা করে, নিজেকে দেহ চিন্তা করে, যে দেহের জন্য দেহ দৈহিক যে কর্ম সেটা বন্ধনের কারণ। দেহের জন্য যে কর্ম করা, দৈহিক সম্পর্ক যা কিছু দেহের জন্য করা, সেটা হচ্ছে বন্ধনের কারণ। আর এই দেহ বাদ দিয়ে ভগবানের নিমিত্ত, তার সন্তুষ্টির নিমিত্ত যে কর্ম করা, সেটাই হলো মুক্তির পথ, মুক্তির দান। যাবৎ জন্মং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নং। জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। নৃদেহ মধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতে অরিতম পুমান ভবাব্ধিম ন ধরেৎসাৎ। মহাভাগবত বলছে নৃদেহ মধ্যম, এই শরীরটা তাহলে কি? এই নরদেহ, এই মনুষ্য শরীর হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম? ভবসাগর পার হওয়ার জন্য একটা মাধ্যম। এই শরীরটা একটা মাধ্যম। একমাত্র মনুষ্য শরীরে যেটা সম্ভব, অন্য কোন 84 লক্ষ জনিতে জন্য দেহে কিন্তু সেটা সম্ভব নয়। অন্য সমস্ত দেহে আমাদেরকে কর্মফল ভোগ করতে হয়, পাপ পুণ্যের বিচার থাকে না। একটা সিংহ শিকার করছে, তার কি সেটাই পাপ হবে? পাপ হবে না। তার ওটা না করলে সে বাঁচবে না, কোনো উপায় নেই। আপনি আমি কোনো জীব হত্যা না করলেও বেঁচে থাকবো, তাহলে সেটা যদি এরপর আমি করি তাহলে এটা পাপাচার হয়ে যাচ্ছে। একটা সিংহের জন্য সেটা পাপ নয়, কারণ সেটা তার প্রবৃত্তি, বৃত্তি। সেটা না হলে সেটা সাধারণ ধর্ম, বাঁচবে না। তো ওর জন্য তো অন্য কোনো উপায় না। ও যে দেহটা প্রাপ্তি হয়েছে, ওই দেহে ওইভাবেই থাকতে হবে। কিন্তু একটা মানুষ দেহ, একটা মনুষ্য দেহ, সেগুলো কোনো প্রয়োজন নাই। যে বস্তুর প্রয়োজন নাই সে বস্তুর পেছনে বৃথা সময় নষ্ট করছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। তো সুলভম, এই মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ হয়েও আজ সুলভ এই প্রাপ্তি হয়ে গেছে।
কর্ম ফলে শরীরটা চলে যায় ওই উপরে, একবারে উপরের লোকে, বুঝতে পারছেন? সেখান থেকে বর্ষার সঙ্গে নেমে আসে সূক্ষ্ম হয়ে এই মাটিতে, সৃষ্টিটা চিন্তা করবে। তারপরে সেখানে অন্যর সঙ্গে প্রবেশ করে, অন্যর সঙ্গে সূক্ষ্ম ভাবে আহারে আসে।